নয়াদিল্লিতে চলছে কূটনীতির এক ব্যস্ত অধ্যায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফর ঘিরে দুই দেশই সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের পথে এগোচ্ছে। এবারের সফরে সপরিবারেই ভারত পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, আর শুরুতেই দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। কিন্তু রাজনৈতিক প্রাঙ্গণে প্রশ্ন, হঠাৎ কি উদ্দেশ্যে এই সফর? সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভারতের 4 দিনের সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইতালির রোম থেকে পরিবারসহ সরাসরি 21 এপ্রিল ভারতের রাজধানীতে পৌঁছান তিনি। নয়াদিল্লির পালাম টেকনিক্যাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর সফরের শুরুতেই তিনি গেছেন অক্ষরাম মন্দিরে। এরপর সন্ধ্যায় বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। গুরুত্বপূর্ণ ওই বৈঠকটি হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লোককল্যাণ মার্গে। দুই নেতার মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা যায় একাধিক গণমাধ্যম থেকে। আলোচনায় তারা স্বাগত জানিয়েছেন সাম্প্রতিক অগ্রগতিকে, সেই সঙ্গে জ্বালানি, প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তিতে সহযোগিতায় আরও জোরদারের বিষয়েও কথা বলেন মোদি ও ভ্যান্স। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। এদিকে বিশ্লেষকদের মতে ভাইস প্রেসিডেন্টের এই সফর কূটনৈতিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভারতে এটি এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের সফর। এবারের সফরে ভ্যান্সের সাথে রয়েছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্স, 2 ছেলে ও 1 মেয়ে। ভ্যান্সের সফরে অনেকটা পারিবারিক ছাপ থাকলেও এই সফরের প্রতিটি পরতে রয়েছে কূটনৈতিক বার্তা। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় 90 দিনের জন্য ভারতের ওপর নতুন করে আরোপ করা পাল্টা শুল্ক স্থগিত রয়েছে। আর মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই সফরকে ভারত কূটনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করবে, যাতে করে এই সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কার্যকর বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারে ভারত। নয়াদিল্লি ইতোমধ্যেই জানিয়েছে আগামী জুলাইয়ের শেষ দিকেই প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হওয়ার ব্যাপারে আশাবাদী তারা। এছাড়া জেডি ভ্যান্সের এই সফর দক্ষিণ এশিয়ায় বাড়তে থাকা চীনের আধিপত্যকে মোকাবেলা করার একটি পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে, কারণ ভারত আগে থেকেই যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে চতুর্ভুজ নিরাপত্তা সংলাপ কোয়াডের অংশ, যেটিকে চীনের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে একটি প্রতিরোধ হিসেবেই বিবেচনা করা হয়। আর এই বছরের শেষ দিকে ভারতেই কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই সফর ট্রাম্প প্রশাসনে ভারত নীতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। আর বর্তমানে চলমান শুল্ক যুদ্ধের ফাঁকে ভারতের সঙ্গে একটি চুক্তি উভয় দেশের জন্যই কৌশলগতভাবে লাভজনক হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।